আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মানুষ আপনার কথা তখনই শুনবে যখন সেই কথাগুলো অথেন্টিক হবে এবং সেই কথাগুলো মানুষের কাজে লাগবে এবং অর্থবহ হবে। তাই ছাড়া কিন্তু মানুষ আপনার কথা শুনবে না। মোবাইলে এমবি খরচ করে কেউ কারো কথা শুনতে চায় না। এখন একটা বিষয় হলো, আমি নবম পে স্কেল নিয়ে কথা বলি। কেন নবম পে স্কেল নিয়ে কথা বলি এই বিষয়টাও জানা দরকার। সবাই যখন থমকে যায় তখনও আমি কথা বলি। কেন বলি? কারণ কর্মচারীরা, বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মচারীরা 12.5 লাখ প্লাস, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি থেকে বঞ্চিত। তারা বৈষম্যের শিকার। আমি এটা নিয়েই কথা বলি। বলতো তারা কেন বৈষম্যের শিকার থাকবে? একই বাংলাদেশে চাকরি করে কর্মকর্তা এবং কর্মচারীদের ভিতরে একটা বিভেদ রাখা হয়েছে। হ্যাঁ, থাকবে, স্টেপ বাই স্টেপ থাকবে, কিন্তু সেটা যে বৈষম্য, সেটা বিস্তার ফারাক। এই বৈষম্যটাকে কমিয়ে এনে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সংস্কার করে এই বৈষম্যটাকে কমিয়ে এনে সেটা কার্যকর করা হলে তখন তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, যৌক্তিক দাবি ফিরে পাবে এবং তাদের ভিতরে বৈষম্য কমে যাবে এবং তারা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এই বিষয়ে এই জন্য কথা বলি যে তারা এখন যে জীবনযাপনটা করতেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের পরিস্থিতি, মূল্যস্ফীতি সবকিছু মিলায়ে তাদের যে বেতন, তারা মানবতার জীবনযাপন করছে। আমি তো মজলুমের পক্ষে কথা বলি। ভাই, কথাগুলো ভালো লাগতেও পারে, নাও পারে। শোনা বা না শোনা সেটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু আমি যে কথাগুলো বলি, আচ্ছা, পে স্কেল দিলে কর্মচারীরা বেতন পাবে, কর্মচারীরা বাড়তি সুবিধা পাবে। আমার কি, আমার বা যে কথা বলে, যারাই কথা বলে, তাদের কি চায় না? বা দেখেন, যদি নবম পে স্কেল বাস্তবায়ন হয় তাতে উপকৃত হবে কর্মচারীরা, কর্মকর্তারাও। সেক্ষেত্রে উপকৃত হলে আমার কি কোনো একটি পয়সাও দিবে না? কিন্তু আমার লাভ কি? আমার লাভ হলো আমি মজলুমের পক্ষে বা একজন বৈষম্যের শিকারের পক্ষে, আমি একজন বঞ্চিতর পক্ষে দুইটা কথা বলতে পারলাম। এই কথাটাই অনেক মানুষ শুনছে, অনেক মানুষ রিয়াক্ট করছে, অনেক মানুষ কমেন্ট করছে। এটা আমার ভালো লাগা। এই ভালো লাগার জায়গা থেকে আমি এই কাজটা করি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।